হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সপ্তমতম রোজা, প্রায় বিকাল হয়ে এসছে। আমি এবার তেলে ভাজাগুলো ভেজে নেব ইফতারের জন্য। প্রথমেই আমি আলুর পকোড়া বানিয়ে নিলাম। সিদ্ধ আলুর মধ্যে মশলা দিয়ে আলুর পকোড়া বানিয়ে নিলাম। তারপর স্লাইস ব্রেডের মধ্যে আলুর পুর ভরে দিয়ে ওপর থেকে বেসনের কোট করে দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে নিলাম। আমি পুর ভরা স্যান্ডউইচ একটা বানালাম, আর একটা স্যান্ডউইচ বানাচ্ছি পুর ছাড়াই, জাস্ট বেসনের কোট করা স্যান্ডউইচ। দুরকম স্যান্ডউইচ আর আলুর পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে আজকের ইফতারের জন্য। স্যান্ডউইচ দু রকমের আর আলুর পকোড়া বানিয়েছি। আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। সমস্ত তেলে ভাজা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার প্রথমেই আমি ফলের খোঞ্চাটা সাজিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি খোঞ্চা। খোঞ্চার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা তরমুজ, তারপরে দিচ্ছি শাক আলু, আপেল, শসা, তারপরে দিচ্ছি কমলা লেবু, কলা, আঙুর, ডালিম, খেজুর, তারপরে দিচ্ছি ছোলার উপর থেকে অল্প একটু নুন ছিটিয়ে দিচ্ছি। তারপর খোঞ্চার একেবারে মাঝখানে দিয়ে দিচ্ছি ছোলার ঘুগনি। তারপর চারপাশ থেকে দিয়ে দিচ্ছি বেগুনি। এবারে অন্যদিকে আমি তেলে ভাজার খোঞ্চাটা সাজিয়ে নেব। তার জন্য আগে থেকে ভেজে রাখা স্যান্ডউইচগুলো আমি খোঞ্চার ধার থেকে দিয়ে দিলাম। তারপর মাঝখানে একটি স্যান্ডউইচ দিয়ে চারপাশ থেকে আলুর পকোড়াগুলো দিয়ে দিলাম। তারপর ওপর থেকে স্যান্ডউইচের ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর পাঁপড় ভেজেছিলাম, পাঁপড়ের ওপরে একটু টমেটো সস ডিজাইন করে দিয়ে দিলাম। এইভাবে আমি তেলে ভাজার খোঞ্চাটা ডেকোরেশন করে নিলাম। অন্যদিকে আমি শরবত বানিয়ে নেব, রসনার শরবত। ইফতারের জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবারে ফিরে আসছি দোয়ার সময়। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفصرات وقنا عذاب الحشر رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل دعاء ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় রব্বুল আলামিন মাগরিবের সময় ইফতারের টাইমে ইফতারি নিয়ে তোমার দ্বারে দুটি হাত উঠিয়েছি আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগার আলম, আমাদের বিগত জীবনের জানা অজানা প্রকাশ্যে রাতের অন্ধকারে দিনের আলোয় সগীরা কবিরা জাহিরি বাতিনি সেরেকি সমস্ত রকমের গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের রোজাটুকু কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আমাদের নামাজ রোজা কোরআন তেলাওয়াত করা আয় রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদত তোমার দরবারে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগার আলম, আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ, তুমি তোমাদের প্রত্যেকের কবরের আযাবটা মাফ করে দাও। কবরটাকে প্রশস্ত করে দাও। কবর থেকে জান্নাত পর্যন্ত একটি খিড়কি খুলে দাও। কবরের মধ্যে জান্নাতি খোরাকটা পৌঁছে দাও। জান্নাতি বিছানাটা বিছিয়ে দাও। জান্নাতি পোশাকটা পরিধান করে দাও। ডান হাতে আমল নামা দিয়ে
বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসটা নসিব করো আল্লাহ। আর রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বেঁচে আছে প্রত্যেকের হায়াতকে দারাজ করো, অসুস্থ থাকলে সুস্থ তুমি দান করো, দিনের অবুঝ হলে দিনের বুঝ তুমি দান করো আল্লাহ, দিনের উপরে চলা সহজ করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইবাদত করার তৌফিক দাও। আর রব্বুল আলামিন 30টা রোজা যেন সহিভাবে রাখতে পারি সে তৌফিক তুমি দান করো আল্লাহ। আমাদের প্রত্যেকের সুস্থতা থাকার তৌফিক তুমি দান করো আল্লাহ। রোগ থেকে, বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, শয়তানি অসহায় থেকে, আল্লাহ বিপদ আপদ থেকে আমাদের প্রত্যেককে বাঁচিয়ে রেখো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين. لا اله الا الله محمد رسول الله. اللهم صمت لك وتوكلت على رزقك وافطرت برحمتك يا ارحم الراحمين. بسم الله الرحمن الرحيم.